অবশেষে সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল সিদ্ধান্ত। সিলেট নগরী পুরাতন ২৭টি ওয়ার্ডের নির্ধারিত করা নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। পরে অ্যাসেসমেন্টের মাধ্যমে নতুন গৃহকর নির্ধারণ করা হবে। আজই শুক্রবার ২৪শে মে রাত ৮টায় নগর ভবনে সভাকক্ষে এক জরুরি সাধারণ সভায় পরবর্তী জেলা পরিষদে অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সবার পক্ষ থেকে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা আজকে একটি বিশেষ জরুরি কারণে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি এই গরমের মধ্যে। আপনারা দোয়া আশীর্বাদ করবেন। আমি এই যে আমাদের হোল্ডিং ট্যাক্স 2019 সালে যে অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল, অ্যাসেসমেন্ট করে যে আজ পর্যন্ত আমরা এটাকে অন করেছি, তারপরে কাউন্সিল পাস করেছিল, আমাদের যে সাধারণ সভা পাস করেছিল, মন্ত্রণালয় পাঠিয়েছিল, মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল। এটা সাময়িক স্থগিত করেছিলেন আরিফুল হক চৌধুরী সাহেব, সাবেক মেয়র। তো ওনার সময় এটা অ্যাসেসমেন্ট হয়েছিল, আমরা আবার এটাকে অন করেছিলাম। এবং আমরা যখন জনগণের কাছে গিয়েছি, জনগণের রিভিউ করার কথা বলেছি, অ্যাসেসমেন্ট করার পর আমরা বিভিন্ন স্তরে কথা বলেছি, মিটিং করেছি, আলোচনা করেছি। বিভিন্ন লেভেল থেকে আমাদের রাজস্ব কর্মকর্তা জনাব মতিউর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের টিম অনেক কষ্ট করেছে। আমরা একটি স্ট্যান্ডার্ড সুন্দর জিনিস দাঁড় করাতে চাই এবং আমাদের লোকজন অনেক কষ্ট করেছে। আর তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই গরমের মধ্যেও তারা এবং পাবলিক যারা এই নগরবাসী সদ্য নেতৃবৃন্দ মা বোনেরা তারা কষ্ট করে কিন্তু এসেছে। সিদ্ধে এসে তারা অনেকেই কিন্তু যে রিভিউ ফর্ম জমা দিয়েছেন, অনেকেই অ্যাপিল করেছেন, অনেকেই বকেয়া দিয়েছেন। তো আমি বলতে চাই যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল, আমরা 7:30টায় শুরু করেছি সিটি কর্পোরেশনে এবং আমাদের সমস্ত কাউন্সিলরদের সাথে আলোচনা করে, আমাদের প্রশাসনিক টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে যেটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যে আগে আরিফুল হক চৌধুরী সাহেবের সময় 2019 সালে যে অ্যাসেসমেন্ট ওনারা করেছিলেন এবং এই অ্যাসেসমেন্টের পরবর্তী সময় আমরা যেটা অন করেছিলাম, আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি। কেন বন্ধ রাখছি? জনগণের মনে কিছু প্রশ্ন জেগেছে। জনগণ এবং বিভিন্ন স্টেক হোল্ডার, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সবাই কিন্তু একটি প্রশ্ন ওনাদের মনে জেগেছে। এই কারণেই আমরা আজকে আলোচনা করেছি। আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণের প্রতিপক্ষ। আমি মেয়র, এজ এ মেয়র সিটি কর্পোরেশন আনোয়ারুজ্জামান চৌধুরী, আমার কলিগরা, আমরা সবাই একমত হয়েছে, আমাদের প্রশাসনিক টিম। আমরা এটা নিয়ে এক জায়গায় কোনো দ্বিমত হয় নাই। আমাদের রেভিনিউ টিমও তারাও একমত হয়েছে। যেহেতু মানুষের প্রশ্ন অ্যাসেসমেন্ট নিয়ে, যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের কর বেড়ে গিয়েছে, আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে, জনগণের সেবক হিসাবে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এটাকে বন্ধ রাখবো। বন্ধ রেখে 42টি ওয়ার্ডে আমরা আগামী এবং জুলাই 31 জুলাই পর্যন্ত আপনার আমাদের বকেয়া বিল সবাই যাতে দেন, আমরা অনুরোধ করব, বিশেষ অনুরোধ করবো বকেয়া। আর যারা মনে করেন কিছু সংখ্যক লোক হয়তো দিয়েছেন আপনার হোল্ডিং ট্যাক্স, আমরা তাদেরকে, তাদের যদি কোনো সমস্যা হবে আমরা তাদেরকে অ্যাডজাস্ট করে দেব, সমন্বয় করে দেব। কোনো সমস্যা নেই। আমরা কাছে আসলে আমরা, আমাদের কাউন্সিলর সাহেবরা আছেন, আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন, রেভিনিউ টিম আছেন, আমি নিজেও আছি। তো এই বিষয়টা আপনাদেরকে জানালাম এবং পরবর্তীতে আমরা বসে আমাদের 42টি ওয়ার্ডের কাউন্সিলর সাহেবদের নিয়ে তাদের এলাকার মানুষের সাথে কথা বলে জনগণের প্রত্যাশার সাথে মিল করে আমরা আবারও 42টা ওয়ার্ডের অ্যাসেসমেন্ট, ফুল অ্যাসেসমেন্ট করে আমরা এইটার দিকে আমরা এগিয়ে যাবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর আগে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে কাউন্সিলর বৃন্দদের সর্বসম্মতিক্রমে সকল হোল্ডিংয়ের অ্যাসেসমেন্ট বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং 42টি ওয়ার্ডে হোল্ডিং সমূহ নতুন করে অ্যাসেসমেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, একই সাথে নতুন অন্তর্ভুক্ত 15টি ওয়ার্ডের অ্যাসেসমেন্ট কার্যক্রম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 31 জুলাইয়ের মধ্যে বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা অব্যাহত থাকবে।
বকেয়া প্রদানের জন্য সকল নাগরিকবৃন্দ থেকে আহ্বান জানিয়েছেন নগর সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।